গোপন খবরের ভিত্তিতে মধ্য প্রতাপগড় জুয়েলস ক্লাব সংলগ্ন এলাকা থেকে ব্রাউন সুগার সহ এই চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত দুই নেশা কারবারির নাম সাগর ঘোষ ও পার্থদীপ মজুমদার। জুয়েলস ক্লাব এলাকার নাগরিকেরা তাদেরকে হাতে নাতে পাকড়াও করে এডিনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। শনিবার রাতে তাদেরকে আটক করে মধ্য প্রতাপগড় জুয়েলস ক্লাবের সামনে থেকে তাদের কাছ থেকে 9 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ, যার বাজার মূল্য 60,000 টাকা হবে বলে জানিয়েছেন এডিনগর থানার ওসি বিজয় দাস। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে এডিনগর থানায় মামলা রুজু করা হয়েছে। রবিবার তাদেরকে পুলিশ রিমান্ডের অনুমতি চেয়ে আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই এই এলাকায় দুই যুবক স্থানীয় যুবকদের কাছে ব্রাউন সুগার বিক্রি করতে আসে। শনিবার তাদেরকে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। গতকাল আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে একটা খবর আসে, জুয়েল ক্লাব মধ্য প্রতাপগড় এখানে দুটি ছেলে বাইক দিয়ে স্কুটি দিয়ে প্রায় সময় ঘোরাফেরা করে এবং তারা ব্রাউন সুগার বিক্রি করে স্থানীয় যুবকদের কাছে। তো এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার থানার দুই অফিসার সানুদেব বর্মা এবং কৌশিক দাস সহ এবং অন্যান্য অফিসার আমরা জুয়েল ক্লাব মধ্য প্রতাপগড় এলাকাতে যাই এবং স্থানীয় লোকদের সাহায্য নিয়ে আমরা দুজন লোককে আটক করতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে একটি শোকেস ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার করি, যা আমাদের সমাজে এগুলাকে হিরোইন বা ব্রাউন সুগার নামে চিহ্নিত করে। এরপর আমরা তাদেরকে আটক করে থানাতে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় কেস নিয়ে আমরা আজকে আদালতে তাদেরকে প্রেরণ করব। এখানে টোটাল আমরা ওজন করে দেখলাম যে 9 গ্রাম, যার বাজার মূল্য 50 থেকে 60,000 টাকা। আচ্ছা, তাদের কি জিজ্ঞাসা করে কিছু পাওয়া গেছে তাদের সঙ্গে আর কারা জড়িত আছে বা কে এটার সঙ্গে মূল? এখনো ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন আমাদের রিমান্ডে এনে তাদের কাছ থেকে তাদের পিছনে কে জড়িত আছে তাদেরকে আমরা আটক করতে চেষ্টা করব। তবে মধ্য প্রতাপগড় এলাকায় এইভাবে দিবারাত্রে ব্রাউন সুগার বিক্রি করলেও স্থানীয় একাংশ যুবক এই নেশাদ্রব্যের প্রতি আকৃষ্ট হয়েই তাদেরকে এলাকায় ডেকে আনছে। ক্রেতা রয়েছে বলেই নেশা কারবারিরা এলাকায় আসছে। এই বিষয়ে শাসক দলের স্থানীয় নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। যেখানে রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়তে চাইছে, সেখানে কিভাবে স্থানীয় নেতৃত্ব নেশা কারবারিদের এতদিন প্রশ্রয় দিয়ে আসছেন, এই প্রশ্ন স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।